বিমানবন্দরে এই মুহূর্তে যে ফ্লাইটটি অবতরণ করেছে সেই ফ্লাইটে তারেক রহমানের পাশাপাশি তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি কিন্তু একটি বিড়াল রয়েছে, যেটি আসলে বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি যে আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়াতে। তার যে পোষা বিড়াল সেটিকেও আসলে তিনি নিয়ে এসেছেন ফ্লাইটে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং এই ফ্লাইটটি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য স্পেশালাইজড যে বাহিনী গঠন করা হয়েছে, এখানে যে বাহিনীদের সমন্বিত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিশ্চিত করতে আসলে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আসলে সেনাবাহিনীর পর্যায় থেকে করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীদের সমন্বিত যে উদ্যোগ সেটি বাস্তবায়ন করতে তারা আসলে যতক্ষণ পর্যন্ত ফ্লাইটটি সিলেটে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিমানবন্দর এলাকাতে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। যে কেউ চাইলে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না, যেটি আসলে আমরা কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম। প্রায় 3টি চেকপোস্ট করা হয়েছে। প্রথম চেকপোস্টেই আটকে দেওয়া হচ্ছে সবাইকে, সেখানে শুধুমাত্র বিমান যাত্রী ছাড়া কেউই আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। এবং গণমাধ্যম কর্মীদেরকেও তারা বিমানবন্দর থেকে নিরাপত্তার স্বার্থে আসলে দূরে অবস্থান করতে দিচ্ছেন। এখন যদিও আসলে সকালে আমরা ভেতরের কিছু ছবি নিতে পেরেছি, তবে এখন আসলে তাই সেই সুযোগটি নেই। তারা যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের এই ফ্লাইটটি 787 যেটি বিমানের BG202 হয়ে এসেছে, এটি যতক্ষণ পর্যন্ত ঢাকায় ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনীটি থাকবে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে আরও একটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যারা আসলে এই হিথ্রো বিমানবন্দর থেকে সফরসঙ্গী হিসেবে এখানে এসেছেন, তারা তারেক রহমানের সঙ্গে অনেকেই ছবি তোলার চেষ্টা করেছেন, তবে নিরাপত্তার স্বার্থেই আসলে অনেকেই সেটি পারেননি। তবে এখনও অনেকে চেষ্টা করছেন। আর আরও একটি বিষয় হচ্ছে যে সিলেটের যেসব বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকেই কালকে ঢাকায় রওনা করেছেন, যেটি আসলে আজকে 300 ফিটে যে জনসমাবেশ হবে সেই জনসমাবেশে তারা অংশ নেবেন। এর বাইরেও যারা আসলে এখানে রয়েছেন তারা চেষ্টা করেছিলেন সকালে বিমানবন্দর এলাকাতে উপস্থিতির, তবে সেটি সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণেই আসলে কাউকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এটি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এখানে যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন, NSI সদস্য থেকে শুরু করে পুলিশের সর্বকনিষ্ঠ সদস্য পর্যন্ত, তারা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, যেটি আসলে আমরা সচরাচর দেখি না বিমানবন্দর এলাকাতে। একদম বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে মূল গেটটি পর্যন্ত আমরা এই নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। এবং সকালে যে কয়েকটি আভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করেছে সেটি কিন্তু খুবই কম সংখ্যক যাত্রী বহনকারী গাড়িকে আমরা দেখেছি বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু কেউ প্রবেশ করতে পারেনি। এবং এই মুহূর্তে যেটি আমরা জানতে পেরেছি যে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে এখান থেকে 107 জন যাত্রী এই মুহূর্তে সিলেটের বিমানবন্দরে নেমে যাচ্ছেন। তারা নেমে যাওয়ার পরপরই কিন্তু তাদের যেখানে নির্ধারিত আসন রয়েছে সেই নির্ধারিত এলাকা থেকে তাদের কার্যক্রম শেষ করে তারা বিমানবন্দর ত্যাগ করবেন। পরবর্তীতে যে অবশিষ্ট যাত্রী যারা রয়েছেন, যারা তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে সেই হিথ্রো বিমানবন্দর থেকে এসেছেন, তারা তার সঙ্গেই আসলে ঢাকায় অবতরণ করবেন। এটি 1 ঘন্টা সময় লাগবে, যেটি আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে ওসমানী বিমানবন্দর, এখানে 1 ঘন্টা অপেক্ষা করবে বিমানের ড্রিমলাইনার 787 সিরিজের এই বোয়িংটি। এরপর আসলে ঢাকার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আসলে তারা অবতরণ করবেন।
তো এই পুরো প্রক্রিয়াটি কিছুদিন ধরে আসলে দর্শক আমরা যেটি দেখেছি যে উচ্ছ্বাস বিএনপি নেতাদের মধ্যে, তারেক রহমান দেশে ফিরছেন, সেই তার দেশে ফেরাকে নিয়ে যে প্রচারণা ছিল সিলেটেও আমরা সেটি দেখেছি। এবং সিলেটের যেসব বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা এই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তাদের মধ্যে তারা যে উজ্জীবিত হয়েছেন, যেভাবে সমবেত হয়েছেন, তাদের মধ্যকার যে আভ্যন্তরীণ কুন্দলগুলো ছিল সেগুলোকে আমরা দেখেছি তারা দূরে ঠেলে একত্রিতভাবে স্বাগত মিছিল জানিয়েছেন, সভা সমাবেশ করেছেন। আজকে তারা ঢাকায় অবস্থান করছেন। শুধুমাত্র সিলেটের নগরের যারা নেতাকর্মী তারা নয়, একদম সিলেটের যে 4টি জেলা রয়েছে সেই পুরো বিভাগের নেতাকর্মীরা কিন্তু আজকে ঢাকায় গিয়েছেন। তারা তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে আছেন। তারা তারেক রহমানকে যে স্বাগত জানানোর যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি আসলে আপনারা দেখেছেন যে 300 ফিটে আয়োজন করা হয়েছে, সেখানে আসলে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। আর শুধুমাত্র এই বিমানবন্দরগুলো নয়, যে স্বাগত জানানোর যে মঞ্চ, সেই মঞ্চের আশপাশের এলাকাগুলোকেও কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র পুলিশ সেনাবাহিনী নয়, অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এই নজরদারিতে রেখেছেন পুরো এলাকাটি। এবং আজকের এই পুরো প্রক্রিয়ার জন্য সারা দেশ থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকায় গিয়েছেন। আমরা যেটি আসলে ঢাকায় পৌঁছেছেন, আমরা গত রাত থেকে আসলে দেখছিলাম অনেকে ট্রেন যুগে, বাস যুগে, লঞ্চে করে এসেছেন। যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন তারা অনেকে হোটেলে উঠেছেন, অনেকে জায়গা পাননি, অনেকে সভাস্থলের আশপাশেই থেকেছেন। পুরো এই প্রক্রিয়াটি তারেক রহমানকে স্বাগত জানানোর যে একটি আনুষ্ঠানিকতা, যেটি গেল 17 বছর ধরে তাদের প্রতীক্ষিত যে নেতা তিনি দেশে ফিরেছেন, এই একটি আনন্দ উজ্জীবিত একটি অবস্থার মধ্য দিয়ে আসলে নেতাকর্মীরা তাদের সময় পার করছেন। অনেক লড়াই সংগ্রাম পার করেছেন, অনেক মামলা হামলার পর আসলে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতীক্ষিত এই নেতাকে আসলে কাছে পাচ্ছেন, সেটি হচ্ছে বড় বিষয় তাদের জন্য। এই মুহূর্তে আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা সেটি যদি বলি, ড্রিমলাইনার 787 যেটি BG202 হয়ে এসেছে, এটি ল্যান্ড করার পর থেকে এখনও পর্যন্ত কোনো বিমান ওঠানামা করছে না, আমরা এটি দেখতে পাচ্ছি। সচরাচর এই সময়ে আমরা দেখে থাকি যে আভ্যন্তরীণ যেসব ফ্লাইট রয়েছে সেগুলো চলাচল করে 787 ল্যান্ড করার পর থেকে, অবতরণের পর থেকে কিন্তু বিমানবন্দরের এই রানওয়েগুলোতে নতুন করে কোনো বিমান ওঠানামা করছে না। আপনারা জানেন যে যেসব যাত্রীরা বিমানের টিকিট কেটেছিলেন, অর্থাৎ এই ফ্লাইটে যারা টিকিট কেটেছিলেন, সেই টিকিট কাটার মধ্যেও কিন্তু অনেক যারা আসলে বিএনপি নেতাকর্মী ছিলেন হিথ্রো বিমানবন্দরে, আমরা দেখেছি গেল রাতে আসলে যে ছবিগুলো প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে ফেসবুকে যে ছবিগুলো আমরা দেখেছি, সেগুলোতে আমরা দেখেছি যে প্রচুর মানুষজন কিন্তু হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে বিদায় জানিয়েছেন, যিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন। আর যারা আসলে টিকিট কাটতে পারেননি তারাও বিমানবন্দরে এসেছিলেন, তবে যারা টিকিট কেটেছেন তারা স্বাচ্ছন্দ্যেই আসলে তারেক রহমানের সঙ্গে এই ফ্লাইটে অংশ নিয়েছেন। ইকোনমি ক্লাসে যারা ছিলেন তারা অনেক আগে থেকেই এই টিকিটটি সংগ্রহ করার চেষ্টা করেছেন। যারা যখন থেকে জানতে পেরেছেন যে তারেক রহমান 787 BG202 যাত্রা করবেন, এই যাত্রায় সফরসঙ্গী হতে আসলে তারা চেষ্টা করেছেন। পাশাপাশি বিজনেস ক্লাসে যে 6টি টিকিট কাটা হয়েছিল, আমি আপনাদেরকে আগেও বলেছি, এই টিকিট কাটাকে নিয়ে হয়তো একটি চাঞ্চল্য খেলেছে সবার মধ্যেই। তবে একটি বিষয় হচ্ছে আরাফাত রহমান কুকুর যে 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, তারা আসলে চাচার সঙ্গে এসেছেন কিনা এটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই বিজনেস ক্লাসের যে ওয়ান ওয়ে টিকিট সেটি কিন্তু 3,600 পাউন্ড করে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় 5,94,000 টাকা করে পড়েছে। এবং 35 জন ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন যারা আসলে তারেক রহমানের সঙ্গে এই ফ্লাইটে অংশ নিয়েছেন।
যারা আসলে যুক্তরাজ্য, পাশাপাশি আয়ারল্যান্ড, ফিন্ড, এরপরে ইতালি বিএনপি, এসব এলাকার বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও এই 787 BG 202 এই ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। এই ফ্লাইটে তারেক রহমানের গৃহকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই সংখ্যাটি হচ্ছে প্রায় 50 জনের বেশি, যারা আসলে তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে এই মুহূর্তে BG 202 787 এই ড্রিম লাইনারে অবস্থান করছেন।